বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ, ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, ISO স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে SSP ক্লাসের ব্যবস্থা। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, বিতর্ক, তাইকোয়ান্দো, হাতের লেখা, আর্ট, স্কাউটিং, BNCC, সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে 9ম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে। ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের 2টি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং CTV BD ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরাল্লিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী সম্মানিত ভাই বোন এবং বিশ্বময় কোরআন প্রেমিক যারা রয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 22তম ক্লাসে উপনীত হয়েছি। মাহে রমজানও আস্তে আস্তে বিদায়ের দিকে আমাদের হৃদয়কে বেকুল করে তুলছে। রমজান আসে, রমজান যায়। তো রমজানের প্রকৃত দাবি হচ্ছে কোরআন দিয়ে যেন আমরা নিজেদেরকে গড়তে পারি। সেই স্বপ্ন যদি পূরণ না হয় তাহলে রমজান একটি আনুষ্ঠানিকতাই থেকে যাবে। কারণ রমজানকে আল্লাহ পরিচয় করিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন
হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, এর দ্বারা মানুষ হেদায়েত পাবে এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করতে পারবে। অতএব অন্যান্য মাসের চেয়ে রমজানের মৌলিক ইজ্জত এবং সম্মানের কারণটাই হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণেই রমজানের এত ইজ্জত, এত সম্মান, এত পাওয়ার আল্লাহ তাআলা নেয়ামত ভরপুর করে দিয়েছেন। অতএব মূল নেয়ামতের উৎস ছিল কোরআন। সেই কোরআন নিয়েই আমরা কাজ করছি। যেহেতু প্রিয় বন্ধুরা, আমরা গত ক্লাসে মূলত এই পড়াটাই পড়েছিলাম। তো যাই হোক, আমরা এটাকে আর একটু প্র্যাকটিস করে আজকে একটি পরীক্ষা তথা মূল্যায়ন বিষয় আছে আপনাদের। এ পর্যন্ত যা পড়েছেন তা মনে আছে কিনা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা তাসদিদের একটি সবক আজকেই নিয়ে যাব। কারণ যজম এবং তাসদিদ একেবারে যমজ ভাইয়ের মতো, একই মায়ের পেটে থাকা দুটো সন্তানের মতো। আসুন সরাসরি আমরা চলে যাচ্ছি। আমরা একটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন এখানে আছে মি আর হলো নোয়া, শুধু নোয়া, এখানে যজম থাকলো বাইনি, মিম বাইনি। এখন মিমটা কোন জায়গায় হবে একটু দেখুন। এই, তাহলে আমরা নুন যজম না পড়ে বরং মিমের যজমের মতো পড়ব, মিম বাইনি। এখানে যেমন মা আর এই ন মান বা আস না। এখন যেহেতু এটা ইখলাবের কায়দা চলে এসছে, নুনে যজমের পরে কি এসছে, বা হরফটি এসেছে। এখন আমরা পড়ব মাম বা আস না সামি ও উন। এখানে দুইটা পেশ থাকার কথা, দুইটা পেশই যদি থাকতো তাহলে তানভিন হতো, তাহলে আমরা পড়তাম হলো সামি উন বাসির। সেটা না পড়ে এখন বলবো সামি উম বাসির। ইয়াউমা ইযিম বিজাহালাতিন। আমরা নিয়ে এসেছি হলো, যেমন অকে আকার দিলে আ আর শুধু ব, এই কলকলার জায়গাটা নিয়ে আছি। আব সরু ইব খলু। এই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এ পর্যন্ত যতটুকু দেখেছি, শিক্ষার্থীরা কেন ঝরে পড়েন কোরআন শিখতে এসেও মেধা, যোগ্যতা এবং খুব ভালো মেরিটেরিয়াস হওয়ার পরেও কেন কোরআনটা পড়তে পারেন, এরকম 18টা জায়গা আমি আইডেন্টিফাই করেছি। সেই 18 জায়গার মধ্য থেকে এখন একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে উপস্থাপন করবে। এই জায়গাটিতে শিক্ষার্থীরা এসে নিজেদেরকে ধরে রাখতে পারে না, না বোঝার কারণে। ফলে আর সে মনে করে কোরআন পড়া অনেক কঠিন। আমি সেটাই ছোট্ট করে আপনাদেরকে দেখাবো, গুরুত্বের সাথে দেখুন। এর পরপরই আমরা সপ্তম মূল্যায়ন পরীক্ষা যেটা আমাদের আছে সেটা উপস্থাপন করব। আমি আপনাদেরকে বলেছি এই 3টা হরফ হলো পানির মতো। এই হরফগুলোতে যেই হরকতটা দেয়া হয় সেই হরকতের মতোই সে হয়ে যায়। আমি একের নিকট থেকে যদি উদাহরণ দিই, যেমন এই 3টা অক্ষর বাদে যত অক্ষর আছে আপনি অন্য সব হরফগুলোই চিন্তা করুন। যেমন মিম, একক হলো ম, যদি আমি আকার দেই তাহলে মা হয়। অ্যাটলিস্ট যদি জবর দেয়া হয় তাহলে ম তার সাথে আকার, অথবা যদি আমি একটা কাফ ধরি, এ কাফ যেমন জের, তাহলে এখানে হবে কি, ককে রস্বীকার দিলাম হলো কি। তাহলে বোঝা যায় ক আছে তার সাথে রস্বীকার যোগ হয়ে কি হয়েছে। এখানে ম আছে তার সাথে আকার যোগ হয়েছে। কিন্তু এই 3টা হরফ এরকম, যখন তার উপরে জের, জবর কিংবা পেশ হয় তখন আর নিজের যে এই আলিফ, এই হামজা, এই আইন, তখন আর নিজের অক্ষরকে প্রকাশ করতে পারে না, বরং সে জের হলে ই হয়ে যায়, জবর হলে আ হয়ে যায়, পেশ হলে উ হয়ে যায়। অর্থাৎ নিজের যে একটা অস্তিত্ব প্রকাশ করা, যেমন ম তার অস্তিত্ব প্রকাশ করতে পারছে, ক তার অস্তিত্ব প্রকাশ করে, ল তার অস্তিত্ব প্রকাশ করে, এইরকম সব হরফগুলোই তার অস্তিত্বের সাথে হরকতটার মানে জের জবর পেশ বোঝায়, আকার উকার ইকার বোঝায়। কিন্তু এই 3টা হরফ সেটা আর পারে না। আপনি যদি জবর দেন তাহলে কিন্তু সে আ হয়ে গেল না, তাহলে এটার উচ্চারণটা কি হবে, আ। ঠিক তেমনি আপনি যদি এটাকে রস্বীকার দেন, যদি জের দেন তাহলে সে কি হয়ে গেল, রস্বীকার তো ই এর কাজ করে, তাই ই, রস্বীকার মানে তো ই।
দেখুন আপনি আলিফের জের দিলে সে ই হয়ে যায়, সে কিন্তু আর নিজে আলিফ কোথায় কোথায় আর কিন্তু সে কিন্তু ই হয়ে গেল, মানে কি জেরের মতো হয়ে গেল। ঠিক তেমনি আপনি যদি একে পেশ দেন তাহলে পেশ দিলে কিসের মতো হয়ে যাবে, যেমন আমি একটা পেশ দিলাম, পেশ দিলে আলিফ কিন্তু আর নাই, পেশ তো উইয়ের মতো কাজ করে, সে কিন্তু উ হয়ে যায়। মনে হয় আপনারা বুঝতে পেরেছেন উদাহরণটা। ঠিক হামজার অবস্থাও একরকম, আইনের অবস্থাও একই রকম। তাহলে যে এই অক্ষরগুলো নিজের অস্তিত্ব ধারণ করে রাখতে পারে না বিধায় এই হরফগুলো পানির মতো। দ্বিতীয় হচ্ছে ওয়াও এবং ইয়া। যেমন ওয়াইয়ের উপর যদি আপনি জবর দেন তাহলে ওয়া জবর ওয়াই হয়ে যায়, হ্যাঁ, ওয়া পেশ উ হয়ে যায়। খেয়াল করেছেন? ইয়া জবর ইয়া হয়ে যায়, ইয়া জের ই হয়ে যায়, ইয়া পেশ ইউ হয়ে যায়। এইটা নিয়ে অর্থাৎ এই দুইটা কখনো দেয় ওয়ার উপর জবর দিলে বার উপর জবর দিলে বা হয়, কিন্তু ওয়ার উপর জবর দিলে ওয়া মানে মূল অক্ষরের মতো মনে হচ্ছে, ইয়ার উপর জবর দিলে ইয়া, তো এটা তো ইয়েই, তারপর ইয়া কেন? এর মানে হচ্ছে জবরটা দিলে ইয়াই হয়। তাহলে মূল অক্ষরটা কি যেন বোঝানো যায়, বোঝানো হচ্ছে ইয়া, অক্ষরের নামই ইয়া, জবর দিলেও ইয়া, অক্ষরের নামই ওয়া, জবর দিলেই ওয়া। আর আলিফের উপর পেশ দিলে উ, যেমন আলিফের পেশ দিলে উ, হামজার উপর পেশ দিলে উ, আইনের উপর পেশ দিলেও উ, ওয়ার উপর পেশ দিলে উ, ইয়ার উপর পেশ দিলে ইউ। এই 5টা হরফ নিয়ে আমি একটা কাজ করেছি। এটার কাছে আপনাদেরকে আর 2-3 মিনিট রেখি আমরা পরীক্ষার যে মূল্যায়ন যেই জায়গাটি আমাদের আছে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আসুন আমরা ওই জায়গায় চলে যাই। যেমন আ, অকে আকার দিয়ে আ, 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 ওয়া, ইয়া। আলিফে জবর দিয়ে আ, আন, আ, আ, আন। আইন জবর আ, আইন খারা জবর আ, এরপরে আইন 2 জবর আন। হামজার উপর জবর দিও আ, আ, আন। ওয়া, ওয়া, ওয়ান। ইয়া, ইয়া, ইয়ান। এমনি করে করে আমাদের এখানে 2-3টা পর্ব আছে। উ, এখানে দেখুন আলিফে পেশ দিয়ে উ, এখন কিন্তু আলিফের আর অস্তিত্ব নাই, সে কি হয়ে গেছে? উ হয়ে গেছে। উ কিসের কাজ করে? পেশ উ এর মতো কাজ করে। উ কার? উ। ঠিক উটা হয়ে গেল। আইনে পেশ দিয়ে উ, হামজায় পেশ দিয়ে উ, ওয়াই পেশ দিয়ে উ, ইয়ায় পেশ দিয়ে ইউ। তাহলে আমরা এখানে এই উদাহরণগুলো দিয়েছি, আপনারা আশা করি এগুলো বুঝতেছেন যে ইটি আসলো কোত্থেকে? রস্যিকার থেকে। তা আলিফ গেল কোথায়? এর মানে ওই পানি জাতীয় 3 অক্ষর আলিফ, আইন, হামজা। ওয়ান নিচে জের দিলে ওই, ইয়ার নিচে জের দিলে ই। তাহলে একটু খেয়াল করুন, ইয়ার নিচে জের দিয়ে ই, হামজায় জের দিয়ে ই, আইনে জের দিয়ে ই, আলিফে জের দিয়েও ই। এখানে যদি আপনি আ বানান কি করতে হবে একটু বলুন? আ, একটা জবর দিতে হবে, বাস। এরপরে আপনি এটাকে ই বানান তো দেখি, জের দিবেন। এটাকে উ বানান তো দেখি, পেশ দিবেন। ইউন বানান, ইউন, ইয়াকে 2 পেশ, ইউন। ওয়ান বানান 2 জবর, ইয়ার উপর জবর দিয়ে ইয়া, ইন, ইন, উই, ইয়ান। এরপরে আ, ই, ই, এরপরে উন। এটার নিচে 2 জের দিলে হবে ইন, ইয়া 2 জের ইন, আলিফের নিচে 2 জের দিলে ইন, আইনের নিচে 2 জের দিলে ইন, হামজার নিচে 2 জের দিলে ইন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ছোট ছোট শব্দের চর্চাগুলো, অক্ষরের চর্চা না করে আমরা একটু শব্দ নিয়ে পেছনের পড়াগুলোকে আর একবার মূল্যায়ন করি, পরীক্ষায় যাওয়ার চেষ্টা করছি। সা বানাতে হলে কি করতে হবে? খাড়া জবর দিতে হবে, ইয়ান, সা ইয়ান। ইয়ার উপর 2 জবর দিতে হবে, সা ইয়ান। তো এখানে স, ই, ক, তুন। স, ই মানে জের দিতে হবে। ক জবর দিলে মনে আছে আপনাদের যে ওই 8টা অক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত না হয়ে এককের মতো উচ্চারিত হয়ে যায়, এজন্য ক এর উপর জবর দেয়া হয়েছে। এরপর তুন, এটা গোলতা আমাদের মনে রাখতে হবে। ওয়া, দ, ইন,
ওয়াদাইন। এরপরে হচ্ছে মা, মা বানান, এরপর র বানান, খাড়া জবর হবে এবং একালিফ টেনে বলতে হবে, জবর হবে। মার ই, আলিফের নিচে জের দিলে হামজা আলিফ আইন, ই এর মতো হয়ে গেল, ই বোন, মার ই বোন। গ ইউ মিন, এই মুক্ত অক্ষরে যেই হরকতগুলো দেয়া আছে যুক্ত অক্ষরে সেই হরকতগুলো লাগান এবং কি উচ্চারিত হয়েছে সেটা আপনি লিখুন। এই কাজটা খুব সুন্দর এবং আগের সব পড়াগুলো এখানে ইনক্লুডেড আছে। আসুন, শিন, এটাও শিন, যুক্ত হলে এরকম হবে। জিম, মুক্ত হলে এরকম, যুক্ত হলে এরকম। শিনের জিমের উপর জবর আছে, শিনের উপরও জবর আছে, রয়ের উপর পেশ আছে, মিলে হলো সাজারুন। দেখুন, এরপরে আপনারা দেখুন মকে আকার দেয়া আছে মা, লকে রস্বীকার, ককে রস্বীকার, মালিকি, খিয়ারুন। দেখুন খিয়ারুন। এরপরে হা, একটু দুইটা জিনিস একত্রে আনা হয়েছে। এই হটা যুক্ত হলে এরকম হয়, কাফটা যুক্ত হলে এরকম হয়, বটা যুক্ত হলে এতটুকু যে আকারে ছোট হয়ে যায়, আর শেষ তাটা এরকম হয়। মুক্ত অক্ষরে এভাবে, যুক্ত অক্ষরে এভাবে। মুক্ত অক্ষরে হকে আকার দেয়া আছে, আপনিও আকার দিলেন, হয়ে গেল হা। ককে রস্বীকার দেয়া আছে কি, বকে আকার দেয়া আছে, একটু আকার দেন। এরপরে তকে রস্যুকার দেয়া আছে তুন, মিলে কি হলো সেইটা এখানে আবার লেখুন। তাহলে হলো কি হাকি বাতুন। এরপরে ওয়া কি ফুন, ওয়া কি ফুন। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যজম শিখেছি এবং ফাঁকে একটা গুরুত্বপূর্ণ পড়াও আমরা পড়ার চেষ্টা করেছি। তো আসুন যজমের উপরে একটি মূল্যায়ন আমরা এখন করার চেষ্টা করি। আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি আগেই মূল্যায়নপত্র কিন্তু দিয়ে রেখেছি। আমরা আজকে এটা দেখে আগামী ক্লাসে পরীক্ষায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এর মানে হচ্ছে আগের পড়াগুলো যেন বেশি বেশি চর্চা হয়, সেজন্যই মূলত আমরা এই মূল্যায়নের চেষ্টা করি। আসুন, এখানে প্রথম যেই প্রশ্নটি করা হয়েছে তা হচ্ছে রেখা টেনে শব্দ মিল করুন। এখানে একদিকে আরবি উচ্চারণ লেখা আছে, মানে আরবি দেয়া আছে হরকত সহ শব্দ গঠন করা, পাশে উচ্চারণ দেয়া আছে, আপনি শব্দের সাথে উচ্চারণ মিল করবেন। যেমন হলো আ আর ন, আন তকে রস্যুকার শুধু ম, তুম, আন তুম, সিলেবল করে করে ভাগ করে করে পড়বেন আরবি, খুব মজা। আমরা কোরআনের সবক যখন নেব ইনশাল্লাহ তখন এগুলো আরও 5টা কৌশল আছে, যে 5টি কৌশল আপনি জানা থাকলে তিলাওয়াত করা খুব ইজি হয়ে যাবে। তাহলে আন্তুমটা কোথায় আছে একটু দেখি, তারপরে উক্তুব কোথায় আছে, তল হাতুন কোথায় আছে, একটা স্ন্যাপ নিয়ে নেন আপনি ইচ্ছে করলে। এরপরে আকলামুন কোথায় আছে, জলামতু কোথায় আছে, বাস। এরপরে আবার এইটা দেখুন ইনসানান, একটু দেখুন, এগুলো আলিফে জের দিলে ই, মানে ইকারের মতো হয়ে গেল আলিফ হামজা আইন, ওই যে 3টে অক্ষর একই রকম যে কাজ করে। শুধু ন, ই আর ন মিলে কি হয় ইন সানুন। আরবির ডান দিক থেকে মিলাতে মিলাতে আসবেন, আর বাংলা ইংরেজি বাম দিক থেকে ডান দিকে যাই আমরা সবাই। এরপরে ইনসানান, এরপরে খলকুন, এই দেখুন সুন্দর করে ইকরা। এরপরে কুরআনুন, এভাবে লেখে কুরআন, হ্যাঁ কোরআন যে আমরা পড়ছি কোরআনটা লেখে এইভাবে। এরপরে হচ্ছে আমরিন, এরপরে উনফুন। এরপরে হচ্ছে সঠিক উত্তরে টিক দিন কোন কোন হরফে কলকলা হয়, বা, জিম, এরপর কোনটা দাল, এরপর কি ত, আর এক কোনটা কফ। যজম বাংলায় কিসের কাজ করে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যজম বাংলায় কিসের কাজ করে বলুন একটু, হসন্তের কাজ করে। যজমের পর তাসদিদ হলে সেই যজমের হরফ কি হয়? যজমের পরে তাসদিদ হলে যজমাল অক্ষরটা উচ্চারিত হয় না, আমরা এটা নিয়ে পরের ক্লাসে অবশ্য পরে। তানবিনের পর যদি যজম কিংবা তাসদিদ হয় তখন তানবিন থেকে একটা নিয়ে বলতে হয়, এটা আমরা মানে তানবিন থেকে শুধু হরফটা নিয়ে বলতে হয়। আমরা এ পর্যায়ে কিছু শব্দ তৈরি করব বাংলায় যেভাবে চাচ্ছে সেইভাবে হরকত দিয়ে। তাহলে এখানে আ বানাতে বলা হচ্ছে আ, তারপর বটাকে শুধু ব রেখে আব বানাবো, আ আর ব মিলে কি হবে আব।
এরপরে সকে আকার, রকে রস্যকার মিলে কি হলো আব সরু, আত আমা, আ আর তোয়া যজম দিলি আত হয়ে গেল, অকে আকার দিয়ে আ তারপর মা, আত আমা কাসাব। এরপরে উখরুজ, আমার মনে হয় এগুলো আপনারা আগেও প্র্যাকটিস করেছেন। এরপরে হলো উকতুলু, বাস। এরপরে হচ্ছে আহাদ, আহাদ। এরপরে হচ্ছে ইদরিব, ইদরিব, হ্যাঁ। এরপরে উজহাতুন, একটু দেখুন। এরপরে হচ্ছে ইনাব, ইনাব। এরপরে উদখুল, বাস। ইচ্ছে করলে আপনারা এটার একটা স্ন্যাপ নিয়ে রাখতে পারেন পরবর্তীতে মেলানোর জন্য। বাংলায় শব্দের উচ্চারণ লিখুন, এখানে আরবি দেয়া আছে, উচ্চারণ লিখতে হবে। প্রথমে ককে আকার দেন কা, এরপরে অটাকে শুধু অ রেখে দেন যজম, বকে আকার দেন বা, তকে রস্যুকার দিন। কা বা তুন, উপর থেকে পড়ে পড়ে নিচ পর্যন্ত আসলেই আমরা এই শব্দগুলো পাই। এরপরে ইউবলা, হাব, হাজ, হাই, আইনুন, আংফুসানা, বিসা। এরপরে আমরা যেটা চাচ্ছি শব্দগুলো পড়ুন প্রতিটি 10 বার। ইয়াগফির লাকুম, ওয়ানহার, ওয়াল ফাতহু, ওয়াল ইকরাম, আযান, তুবসির, আল আনহারু, আনআমতা, মুযাবযাবিনা, কুল, কুল, উনসুর, ওয়াল কুরআনিল হাকিম, ইরহাম, যালামতু। এখানে দেখতে হবে কোন জায়গায় মিমটা বসবে। এটা নিয়ে তো একটা অধ্যায় আমি পড়িয়েছি আপনাদেরকে, একটা পর্ব। মিম বাদি সামিউম বাসির, সামি আম বাসিরা। এরপরে হচ্ছে মিম বাইনি মাম বাআসানা ইয়াউমা ইযিম বিজাহালা সুম্মুম বুকমুন। এমনি করে করেই আমরা 5টা কবিরা গুনাহ, অহংকার ও বড়াই করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, মাদক বা মদ্য জাতীয় দ্রব্য পান করা, এগুলো আগে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। মিথ্যা সাক্ষ্য দেয়া, পঞ্চম হচ্ছে সতী নারীর প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়া। আগামী ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং তাজদিদ শিক্ষার এই ক্লাসে আহ্বান রেখে সুস্বাস্থ্য এবং রোজার যথার্থ হক আদায় করে যেন আমরা কোরআন শিক্ষায় নিজেদেরকে ধন্য করতে পারি, সে তৌফিক কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।